দুনিয়ার কোনো বস্তু এখানে কাজে লাগবে না, না বংশ লাগবে, না সোসাইটি লাগবে, কিচ্ছু কাজে লাগবে না। এই জন্য দুটা কথাই বলবো। আসেন প্রথমত ভাবি যে আমি যাত্রী, প্রস্তুতি আমার কতটুকু। খোদার কসম যদি ভাবতে পারি, হায় হায় 2 মিনিটও যদি ভাবতে পারি, তাহলে আল্লাহ আমাদের সামনে রাস্তা উন্মোচিত করবে। হয়তো এক সময় দেখব যে ভাবতে ভাবতে মাথার ভিতরে আসছে একটা চিৎকার, আসছে মুখ দিয়া। আমি হাদিসে কুদসি দিতেছি, এই উম্মত যখন ভাবতে ভাবতে ভাবে যখন যে আমার প্রস্তুতি কি, যখন নিজেকে শূন্যর ভিতরে দেখে, যে শূন্যতা দেখে, যে সামনে কোনো প্রস্তুতি নাই, আর মুখ দিয়ে একটা চিৎকার বাহির করে, চিৎকার হায়। তো হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, ইয়া ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আল্লাহ বলে তুমি চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা পিঠে হাত দিতে দেরি করি না। আর চিৎকার দিয়ে বলি চিন্তার কোনো কারণ নাই, তোর চিৎকার আমার আরশ কাঁপায়া দিছে। তোর চিৎকার তোর কান পর্যন্ত সীমাবদ্ধ না, আমার পর্যন্ত পৌঁছা গেছে। আমি চলে আসছি, তোর গুনাহ মাফ করে দিলাম, যা, তোর জন্যই আমি আজিজুল গফফার। আসেন একটু ভাবি, ভাববো তো? পাক্কা ওয়াদা, ভাববো তো? আর দ্বিতীয় হলো আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখে। আমি পায়ে হাত রেখা বলবো, আপনি পিছে চলতে পারেন না, খোদার ওয়াস্তে আঙ্গুল উঠায় না, এতটুকু আপনাকে বলবো। আপনি চলতে পারেন না, আঙ্গুল উঠায় না, কেন আঙ্গুলও হইতে পারে একদিন আপনার আমার জন্য বিপদ টাইনা নিয়ে আসতে পারে। আজকে নাও হইতে পারে, কিন্তু ওই দিন হইতে পারে যে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কেননা ওইখানে আপনি যা দাবি করবেন সব প্রজেক্টরে উঠতে থাকবে, সত্যায়িত হইতে থাকবে। কিন্তু ওইখানে আঙ্গুল উঠাইলে এটাও কিন্তু উঠা যাবে যে এই ব্যক্তি আঙ্গুল উঠাইছে। ওই দিন হইতে পারে আঙ্গুল উঠানোর কারণে আপনি ফেঁসে যাবেন। এই জন্য আসেন, এটি আমাদের কাজে লাগবে, এগুলোই পাথেই কাজে লাগবে, ইনশাআল্লাহ কাজে লাগবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবারা যাদের ছেলেরা আজকে পাগড়ি নিছে, সৌভাগ্যবান, সৌভাগ্যবান, কসম খোদার সৌভাগ্যবান। আমি হাদিস দিতেছি, হাফেজের জন্য আল্লাহ কি রাখছেন, ইন্না ফিল জান্নাতি লানাহরা। আপনাদের উত্তরে মনে হয় কোনো লেক আছে, ঠিক না? আছে না? কি বলেন? গুলশানেও তো লেক আছে, জান্নাতেও একটা লেক আছে, জান্নাম রাইআন আলাইহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানায় রাখছেন, লাহু ৭০ আলফা বাবান, যার ৭০,০০০ গেট, আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা। হাফেজে হাদা লি হাফিদিল কোরআন, এটা হাফেজে কোরআনকে দিবে। সে যখন এক এক গেটে যাবে ৭০,০০০ ফেরেশতা তাকে স্যালুট করবে, আর প্রত্যেকের হাতে উপটুকুন থাকবে, আর সে তার সামনে রাখবে আর বলবে খাদা কেরামাতান লিল কোরআন, কোরআন সিনায় রাখছো, সম্মানার্থে তোমাদেরকে আমরা এটা দিলাম। সর্বশেষ গেট যখন পার হবে ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অব অনার দেওয়া শেষ হবে। মা বাবা যখন তার পিছে ঢুকবে তো আল্লাহ মাতৃত্বের বদলা দিবে, ওই দিন মাতৃত্বের বদলা, পেটের বদলা দিবে, পেটের। ৪৯০ কোটি ফেরেশতা মাকে সালাম দিবে, আর প্রত্যেক ফেরেশতা মাকে উপটুকুন দিবে। আবার যখন বাবা যাবে তো পিতা হওয়ার মর্যাদা দিবে, ৪৯০ কোটি ফেরেশতা স্যালুট দিবে, আবার উপটুকুন হাতে দিবে, আর বলবে দুনিয়াওয়ালারা পিতৃত্বের মাতৃত্বের পুরস্কার দিতে যদি পারে, দুনিয়ার সরকার যদি দিতে পারে, ফাল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বেশি হকদার যে আল্লাহ পুরস্কার দিবে। ওই দিন বুঝে আসবে। এই জন্য সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা। আবার যারা কমিটির লোক, আপনারাও সৌভাগ্যবান, আমার ওস্তাদই বলে গেছেন, আপনারাও সৌভাগ্যবান যে হাফেজদেরকে আপনারা, এইখানে মাদ্রাসা হয়েছে, সব কিছু আপনারা দেখভাল করতেছেন, বহন করতেছেন। কসম খোদার এই সম্পর্কই একদিন কাজে লাগবে।